সোদনাগো এক ফা কবরে আর এক ফা কবরের সাইডে যে কোনো মুতলে ফিসলা খায়া কবরের ভিতরে পড়ে যেতে পারে। আর এই বাইন সুদারা এখনো পর্যন্ত আছে কচিমাল নিয়া। তোদের মেশিন খাড়ায় না, হারবাল খায়া কচিমাল খোঁজে। নাতনির বয়সী মাইয়া নিয়ে ধরা খায়া জামাতের এমপি প্রথমে বলতেছে এটা এআই ভিডিও, পরবর্তীতে বলতে আছে দ্বিতীয় স্ত্রী। এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব হইতে পারে, কারণ এটা তার দ্বিতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। তার প্রথম স্ত্রীর বয়স কত? 60-এর উপরে মনে হয়। আর দ্বিতীয় স্ত্রীর বয়স কত? আমাদের থেকেও কম বয়স হইব। কেমন এটা তার দ্বিতীয় স্ত্রী হয়? কেন মিথ্যা কথা বলছে তাহলে? যদি তার দ্বিতীয় স্ত্রী হয়েই থাকে তাহলে সে কেন বলছে এটা এআই? পরবর্তীতে রিউমার স্ক্যান আর ফ্যাক্ট ডিক্টেটর বাংলাদেশ তারা রিসার্চ করে বলছে এটা সম্পূর্ণ রিয়েল ভিডিও। আর এদিক দিয়ে বিএমপি এটারে নিয়ে ব্যবসা করতেছে। বিএমপির আরেকটা ফয়দা হইতেছে, বিএমপির নেতাদের অসংখ্য আকাম কুকাম এবং আকাম কুকামের ফুটেজ আমরাই দেখাই আপনাদেরকে। কিন্তু জামাত ইসলাম তো একটা ইসলামিক দল, তো তাদের এমপিদের অবস্থা কেন? তাদের এমপিরা কেন কচিমাল খোঁজে এখনো? ঘরের ভিতরে মানে বৃদ্ধ বয়স্ক আরেক বোরাইকা কেন তারা আরেক কচিমায়া খোঁজে, ও কচিমায়া নিয়ে ধরা খায়? বিএমপি যাক আরেকটা গেম খেলতেছে। বিএমপি কেন এটা হাইলাইট করতেছে? গতকালকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক সহকারী হিসাবে রাশেদের মতো টোকারে নিয়োগ দিছে, তখন বিএনপির ভেতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে গেছে। বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী আছে না, সিনিয়র নেতাকর্মী আছে না, আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা বিসিএস করা, কিন্তু বিএনপির আশেপাশে তাদেরকে ডাকে না। তো এটা নিয়ে বিএনপির ভেতরে একটা দ্বন্দ্ব পড়ে গেছে। বিএনপির মানে যারা এতদিন বিএনপি করতো তারা এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, বিএনপির বিরোধিতা করতেছে। আর এইটা সামাল দেওয়ার জন্যই, এই জিনিসটা পুরোপুরি রাশেদ খানের বিষয়টা নেটের থেকে পুরোপুরি সরানোর জন্যই তারা এখন জামাতের এই ভিডিওটা সামনে না গেম খেলতেছে। এই ভিডিওটা আমি করতাম না, কারণ বিএনপি যে আকাম কম করে এর কাছে জামাতের এই বিষয়টা ক্ষুদ্র। আর আরেকটা বিষয় হলো, জামাত তো একটা ইসলামিক দল, ইসলামিক দল হিসেবে তারা এই আকাম কম কেমনে করে? আর আমি তো আসলে জামাতেরও না বিএনপিরও না, আমরা সবসময় ব্যক্তি বিরোধী, কোনো দল বিরোধী না।